আসসালামু আলাইকুম দর্শক, আমি ইশাক হোসেন ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। হোপফুলি যে যেখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওর প্রথমে বলছি, কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান, ভিডিওর মধ্যে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সো দেরি না করে ভিডিওর মেইন কন্টেন্টে যাচ্ছি। যে বিশেষ করে যারা একদম নতুন অ্যাকুরিয়াম মাছ পালন করেন, তাদেরকে আহ, দেখা যাচ্ছে যে কিছু জিনিস তারা আহ, যখন যেখান থেকে মাছ আপনারা সংগ্রহ করেন, স্পেশালি দেখা যাচ্ছে যে কেউ যদি নতুন অ্যাকুরিয়াম কিনে থাকেন, তাদেরকে কিছু কালারিং মেডিসিন দেওয়া হয়। আবার দেখা যাচ্ছে যে পাথর দেওয়া হয় এবং কিছু এয়ার পাম্প বা যেগুলো যেগুলো দরকার দেওয়া হয়। তো আজকে আমি ডিটেলস না যে একটা এই, উপাদান নিয়ে কথা বলছি, সেটা হলো পাথর নিয়ে। তো পাথরগুলো দেখাচ্ছি যে জেনারেলি অনেক ধরনের পাথরই থাকে, কালার আলা পাথর থাকে, কালারলেস থাকে, বড় বড় থাকে, ছোট ছোট থাকে, সাদা কালো বিভিন্ন ধরনের পাথর থাকে। সো সোজা কথায় যে এই যে পাথরগুলো যে থাকছে অ্যাকুরিয়ামে, তো এইটা আসলে কতখানি ভালো বা কতখানি মাছে রাখার জন্য যৌক্তিক। তো প্রথমত এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে, আমি একটু এক্সপ্লেইন করে বলছি। যে পাথর রাখা যায় অ্যাকুরিয়ামে, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে। তো ফর এক্সাম্পল, আমি একটা নতুন অ্যাকুরিয়াম দোকান থেকে কিনে আনলাম, বাজার থেকে কিনে আনলাম। এখানে অনেক অ্যাকুরিয়াম আছে, দেখেন যে একটাতেও টোটাল 28টা ট্যাঙ্ক আছে, but একটাতেও কোনো পাথর দেওয়া নাই। তো পাথর কি দিয়ে তৈরি সেটা আগে আমরা জানি। এটা হলো ক্যালসিয়াম কার্বনেট, CaCO3, ক্যালসিয়াম কার্বনেট বলে। তো ক্যালসিয়াম কার্বনেট যেটা, যেটা হলো চুন জাতীয়, যেটা কি, যে পানিতে পিএইচ, দ্যাট মিনস অম্ল এবং ক্ষার, এটা হলো পিএইচ এর যে দুইটা এলিমেন্ট। তো পিএইচ এর যে মাত্রাটা সেটা বাড়ায় দেয়, দ্যাট মিনস বাড়লে এটা আপনার মাছের যে ট্যাঙ্কটা সেটার পানিটা ক্ষার হয়ে যাবে। ক্ষার হলে কি সমস্যা? ক্ষার হলে দেখেন যে আপনার মাছের আস্তে আস্তে স্কিন গুলো চুপসায় যাবে, স্কিন গুলো আস্তে আস্তে ক্ষতর তৈরি হবে, কারণ বেশি ক্ষার হয়ে গেলে মাছের ট্যাঙ্কের পানিতে মাছগুলোর স্কিন ডিজিজের সম্মুখীন হয়। তো এই যে যে পাথরগুলো আপনি দোকান থেকে নতুন একেবারে ফ্রেশ পাথর কিনে এনে ট্যাঙ্কে দিলেন, দিয়ে পানি দিলেন, দেখবেন যে হঠাৎ করে পানি সেট আপ করে দেখবেন যে 2-3 দিনে পানি ঘোলা হয়ে গেছে, ক্লিয়ার পানি ঘোলা হয়ে গেছে। এটা কেন হয়? এটা হয় হলো আপনার এই যে পাথরের রিয়াকশনটা সেটার ফলে। এখন ওই পানিতে যদি আপনি মাছ ছেড়ে দেন, ডেফিনেটলি আপনার মাছ আহ, মাছ টু মাছ ভিত্তিতে ধরেন যে এটা ইফেক্ট হয়ে 1 সপ্তাহের মধ্যে অনেক মাছ আপনার মারা যাবে প্রথম। তো এই জিনিসটা আপনাদেরকে কেউ বলবে না, যদিও এই ভিডিওটা অনেকে অপছন্দ করতে পারেন কমার্শিয়ালি, কিন্তু এটা আমার রেসপন্সিবিলিটি বলার জন্য। তো আমি একটু পাথর দেখাই। যে এই যে যে পাথরগুলো, এই পাথরগুলো আপনার এখানে যেগুলো আছে এগুলো পুরাতন করা হয়েছে। দ্যাট মিন্স কম করে হলো যখন আপনি একটা দোকান থেকে পাথর কিনবেন, এটা কম করে হলেও 2 থেকে 3 মাস বা 4 মাস পানিতে ভিজায় রেখে এটা সানলাইটে রাখবেন। এতে যেটা হয় যে পাথরের যে ওই যে কেমিক্যাল রিয়াকশনটা, যে ক্যালসিয়াম কার্বনের যে ক্ষার বেড়ে যাওয়ার যে প্রবণতাটা, এইটা নিউট্রালাইজ হয়ে যায় 2 থেকে 3 মাস। এবং আস্তে আস্তে যদি ওর মধ্যে সানলাইট পড়ে এবং কিছুটা মাস ছেড়ে দেন সময়ের পরিক্রমে, তাহলে এটা আরো দ্রুত নিউট্রালাইজ হয়ে যায়। কিন্তু আপনি ডাইরেক্ট নতুন পাথর এনে সেটা ট্যাঙ্কে দিয়ে মাছ ছেড়ে দিয়ে দিলে দেখবেন যে মাছ প্রথম কয়েকদিন খাবেই তো না। একে তো নতুন পানি, দুয়ে যে পাথরের যে রিয়াকশনটা হচ্ছে তার ফলে মাছ খাবে না। খাবার আহ, দিলে এটা খাবার পড়ে থাকবে নিচে, মাছ এক জায়গায় কাত হয়ে থাকবে, জোরে জোরে শ্বাস নিবে, দেখবেন যে স্কিনে লাল 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 দাগ হয়ে গেছে, ক্ষত ক্ষত দাগ হয়ে গেছে। এতে যেটা হয় যে মাছ মারা যাবে, অসুস্থ হয়ে যাবে। আপনারা অনেকেই আমাকে আক্স করছেন যে ভাই আমার মাছ খাচ্ছে না, নতুন মাছ কিনে আনছি, ট্যাঙ্ক সেট আপ করছি, এরকম অবস্থা। তো আমি যখন তাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপে ভিডিও চাই, তখন যেটা হয় যে দেখি যে হ্যাঁ সুন্দর করে পাথর দিয়ে ডেকোরেট করা আছে নতুন ট্যাঙ্ক সেট আপ। সো নতুন ট্যাঙ্ক সেট আপ এভাবে পাথর দিলে এরকম হঠাৎ করে ক্যালসিয়াম কার্বনেট বা চুনের প্রভাবে পিএইচ লেভেল বেড়ে যাওয়ার ফলে এটার একটা বিরূপ প্রতিক্রিয়া বা প্রভাব তৈরি হয়, যেটা আপনার মাছকে আলটিমেটলি মৃত্যুর সম্মুখীন করে ফেলবে। সো এখন এক্সপ্লেন করছি আসলে পাথর দেওয়া কি যাবে না। জেনারেলি আহ পাথর দেওয়াটা আমি মনে করি যে খুব একটা যৌক্তিক বা দরকার নাই। বিদেশে যেটা করে যে ওরা জেনারেলি ট্যাঙ্কে কিন্তু আহামরি পাথর দেয় না, পাথর দেয় কিন্তু সবাই দেয় না। কমার্শিয়াল ভাবে আপনি যখন কাজ করবেন,
পাথর দেওয়ার দরকার নেই, আপনি ফিল্টার দেন, একটা স্পঞ্জ ফিল্টার দেন, তলার যে নোংরাগুলো ফিল্টার ফিল্টার করে নিবে, বা আপনি সাইফন করে ফেলে দিবেন নোংরাগুলো। এখন যাদের সময় থাকে না বা 7 দিন 10 দিন পর ট্যাঙ্কের পানি চেঞ্জ করতে পারে না, পাথর কি কাজ করে? পাথর হলো সেডিমেন্ট, বুঝেন? সেডিমেন্ট মিন্স হলো যে তলায় থিতায় রাখে। দ্যাট মিন্স মাছ যখন মলমূত্র খাবারগুলো পাথরের নিচে আস্তে আস্তে জমা হয়ে ওগুলো থিতায় যায়, যার ফলে ময়লাগুলো উপরে উঠে আসে না। জেনারেলি দেখা যাচ্ছে যে ফিল্টার না থাকলে শুধু খালি ট্যাঙ্কে ময়লাগুলো ঘুরে বেড়ায়, পাথর দিলে সেটা নিচে চলে যায়। এটার একটা অসুবিধা হলো কি, যে এই যে যে নোংরাগুলো পাথরের তলায় যাচ্ছে, এগুলো একসময় জমতে 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 আপনি তো এগুলো দেখতে পাচ্ছেন না, আর দেখতে পাচ্ছেন না বিধায় দেখা যাচ্ছে যে এইগুলো জমার পরে আপনার এক ধরনের গ্যাস তৈরি হয়, অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, নাইট্রাইট যে গ্যাসগুলো তৈরি হয়, এগুলো তো চোখে দেখা যায় না, এগুলো পানির সাথে মিশে হঠাৎ করে যে টক্সিসিটি তৈরি হয়ে যাবে, যার ফলে কি হচ্ছে যে মাছ হঠাৎ করে দেখবেন আপনার ট্যাঙ্কে মাছ মারা যাচ্ছে, সুস্থ সবল মাছ, সকালে এসে দেখবেন যে মাছ মারা গেছে। দেখবেন যে ফুলকা, দ্যাট মিনস যেগুলোতে মাছ শ্বাস নেয় সেগুলো হাঁ হয়ে আছে, খাবি খেয়ে মাছটা হাঁ হয়ে মারা গেছে। এটা কেন হয়? মাছের পানির মধ্যে যে গ্যাস ফর্মটা সেইটা করে। সো পাথর দিলে এটা একটা সমস্যা যে আপনি দেখতে পাচ্ছেন না যে তলাতে কি পরিমাণ নোংরা জমতেছে। কিন্তু এইটা মেইনলি আর পাথর দিলে দেওয়ার কোনো উপকারিতা আমি দেখি না। পাথর দিলে আপনার ট্যাঙ্কের পানি ক্লিয়ার থাকে না, পাথর দিলে যে আপনার কোনো সুবিধা হচ্ছে তাও কিন্তু না। সো আমি সাজেস্ট করব যে আপনি ভালো ফিল্ট্রেশন সিস্টেম তৈরি করেন, পাথর ইউজ করার দরকার নাই। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বিভিন্ন কালারিং পাথর, বিভিন্ন ধরনের রেডিয়াম পাথর টাথর এগুলো সেল করা হয়, এগুলো সাজানোর জন্য। তো এগুলো যারা সাজাইতে চান ওকে, কিন্তু সাজাতে যে যদি যার জন্য ঘর সাজাচ্ছেন তাকেই যদি তারই যদি মৃত্যুর কারণে পাথর হয়ে যায়, তাহলে তো এগুলো ব্যবহার করার তো কোনো মানে হয় না। সো ভিউয়ার্স, ভিডিওটা ওভারঅল কনসেপ্টটা হইলো যে আপনি যদি পাথর ইউজ করতে চান, এইটাকে আগে 2-3 মাস পানিতে ভিজায় রেখে যে রিয়াকশনটা সেটাকে আগে নিউট্রাল করে তারপরে পাথর ইউজ করেন, তাহলে এটা মাছের ক্ষতি সেভাবে করবে না। আর পাথর ইউজ করলে যেটা যে তলাতে নোংরা জমে থেকে গ্যাস ফর্ম করে, এটাও মাছকে মেরে ফেলার হুমকি দেয়। এবং আরেকটা বিষয় যে পাথর আপনার ট্যাঙ্কে খুব একটা যে এনভায়রনমেন্ট ঠিক রাখবে সেটাও না। ওভারঅল আমি বলবো যে পাথর রাখার খুব একটা জরুরি বিষয় না। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। অ্যাক্টিভিটিস দেখাইতে পারলাম না, হয়তো শুধু বক বক শুনে বোরিং লাগবে। সো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।